বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি দুপুরে যা রান্না করব এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো কলিজা নিয়েছি, কলিজাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই কলিজাগুলো আমি সিদ্ধ দিব। তো এখানে কড়াইতে পানি দিয়েছি পরিমাণ মতো। এখন কলিজাগুলো দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ লবণ দিয়ে ঢেকে কলিজাগুলো আমি সিদ্ধ করে নিব। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম। পানির কালারটাও দেখেন চেঞ্জ হয়ে গেছে, আর কলিজাগুলো হালকা সিদ্ধ হয়েছে। এখন এটা নামিয়ে নিব। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হলে দুটো দারচিনি, দুটো ছোটো এলাচ আর তেজপাতা দিয়ে দিব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করব, খুব বেশি না। তো হালকা ভাজা হয়ে গেছে। এখন আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আদা রসুন কিছুক্ষণ কষানো হয়ে গেলে বাকি মশলাগুলো অ্যাড করব। তো কষানো হয়ে গেছে। এখন গুঁড়া মশলা দিয়ে দিব। এক চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। কলিজাগুলো সিদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম। এখন সামান্য লবণ দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন রং পরিবর্তন হয়ে আসবে, মশলার থেকে তেলটা উপরে উঠে আসবে, তখন বোঝা যাবে মশলাটা কষানো হয়ে গেছে। তো রান্নায় মশলা যত কষানো যায় তরকারি খেতে তত মজা হয়। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কলিজাগুলো দিয়ে দিব। এবার মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। কলিজাগুলো ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে চেড়ে
মিলিয়ে নিয়েছি, এখন ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো এখন আবার নেড়ে চেড়ে আবারও ভালো করে কষিয়ে নিব। তো আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাবো। সময় নিয়ে যত কষানো যাবে খেতে তত মজা হবে। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব কলিজাগুলো সিদ্ধ হওয়ার জন্য। নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। এখানে আপনারা চাইলে আলু দিতে পারেন, কলিজার মতো ছোট ছোট করে কেটে আলু দেওয়া যাবে। তো আজকে আমি আলু দিব না, শুধু কলিজা ভুনা করব। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এখানে ভাজা জিরা, গরম মশলা গুঁড়া আছে, এটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। দেখুন কালারটা এমন হয়েছে। চুলার আঁচটা মাঝারি রেখে রান্না করতে হবে। কলিজাগুলো সিদ্ধ হয়ে গেছে। তো হয়ে গেছে কলিজা ভুনা। এখন নামিয়ে আমি প্লেটে বেড়ে নিব। তো বেড়ে দেখাচ্ছি, দেখুন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে, বাট খেতেও অনেক মজা হয়েছে। তো আশা করি ভালো লাগবে রেসিপিটি। তো রেসিপিটি ভালো লাগলে এভাবে রান্না করবেন, রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে খেতে। গরম ভাতের সাথে অনেক ভালো লাগবে। নতুন রাঁধুনিরা এভাবে রান্না করবেন। তো কলিজা হয়ে গেছে, এখন আমি অন্য রান্নায় চলে যাব। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছে। তো আজকে আমি দুপুরে যা যা রান্না করলাম এর থেকে কিছু রান্না শেয়ার করলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। আশা করি এই রেসিপিটিও ভালো লাগবে আপনাদের। তো পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এবার হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো সামান্য পানি দিয়ে দিব। সামান্য পানি দিয়ে আদা রসুন ভালো করে কষিয়ে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। আদা রসুনের একটা গন্ধ থাকে, এই গন্ধটা চলে যাওয়ার জন্য
একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখন 1 চামচ মরিচ গুঁড়া আর হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ লাগলে পরে দেওয়া যাবে, প্রথমেই খুব বেশি লবণ দেওয়া যাবে না। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো নেড়ে চেড়ে মাছগুলো ভালো করে কষিয়ে নিব। মাছগুলো কষানো হয়ে গেছে। এবার মিষ্টি কুমড়া দিয়ে দিব। আমি মিষ্টি কুমড়াগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নিব। তো এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো আবারও নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। যে কোনো তরকারি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পানি দিতে হবে। আগেই পানি দিলে তরকারির স্বাদ ভালো হয় না। তো আমরা যদি একটু সময় নিয়ে কষ্ট হলেও একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেই, তো তরকারি খেতে অনেক মজা হবে। পরিবারের লোকজন খেয়ে অনেক প্রশংসা করবে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কারণ মিষ্টি কুমড়া সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো পানিটা খুব বেশি দিব না। এখন ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ফিরে এলাম। কুমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আবারও ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো একটু নেড়ে চেড়ে নিব। পানিটাও অনেকটা কমে গেছে, শুকিয়ে গেছে। তো আর একটু শুকিয়ে আমি নামিয়ে নিব। তো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে। তো এটা এখন আমি বেড়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর এসেছে দেখুন। আর দেখে বোঝা যাচ্ছে খেতেও অনেক মজা হয়েছে। তো এখন অন্য রান্নায় চলে যাচ্ছে। আমি ট্যাংরা মাছ রান্না করব। এখানে বড় ট্যাংরা নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো। সামান্য লবণ, সামান্য মরিচ গুঁড়া আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে আমি মাছগুলো ভালো করে মেখে নিব। মেখে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ পরে ভাজতে চলে এলাম। তো এখন তেল দিয়ে দিব। তেলটা গরম করে নিব ভালোভাবে। তো গরম হয়ে গেলে
একটা একটা করে মাছ দিয়ে দিব। ট্যাংরা মাছ এভাবে ভেজে রান্না করলে খেতে অনেক মজা হয়। তো এক পিঠ হয়ে গেছে, এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি অপর পিঠ। খুব সাবধানে, যাতে ভেঙে না যায়, সাবধানে মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছে। খুব কড়া করে ভাজবো না মাছগুলো, হালকা ভাজলেই হয়ে যাবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো আমি তুলে নিব। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম হলে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো একটু হালকা সিদ্ধ হয়ে গেলে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে এটা ভালো করে নেড়ে নিব। আদা রসুনটা কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে ভালোভাবে কষাতে থাকব। তো নেড়ে চেড়ে ভালোভাবে কষানো হয়ে গেলে এখন অন্য মশলাগুলো অ্যাড করব। এখানে দিলাম আমি হাফ চামচ হলুদ গুঁড়া, আর 1 চামচ মরিচ গুঁড়া, আর হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। মাছ ভাজার সময় আমি লবণ দিয়েছি, তো এখানে খুব বেশি লবণ দেওয়া যাবে না। দিয়ে লবণ দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। তো মশলাগুলো ভুনতে থাকবো ভালোভাবে। তো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি, কারণ পরে আর পানি দিব না, এই পানিতেই আমি মাছ দিয়ে দিব, বারবার পানি দিব না। তো পানি দিয়ে এটা ঢেকে কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো ঝোলটা গাঢ় হয়ে এসেছে, এখন মাছগুলো দিয়ে দিব। তো আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। তরকারির কালারটা দেখুন কত সুন্দর এসেছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। আর ঝোলটাও বেশি ঝোল রাখবো না। তো হালকা করে একটু মাছটা নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে দিব। তো হয়ে গেল ট্যাংরা মাছ ভুনা।
তো এই ট্যাংরা মাছ ভুনাটাও আমি বেড়ে নিচ্ছি। তো বেড়ে দেখাচ্ছে আপনাদের কীরকম হলো মাছটা রান্না। মাশাআল্লাহ, দেখুন মাছ রান্নাটা অনেক সুন্দর হয়েছে, কালারটাও অনেক সুন্দর এসেছে, আর দেখে বোঝা যাচ্ছে খেতেও অনেক মজা হয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ।